এখন আমি যে কাজটা দেখাবো আজকে সেটা হলো ডিপ প্রেসার। কিভাবে বাচ্চাকে ডিপ প্রেসার বা স্টিম রোলিং দিতে হয়। এটা একটা গুড প্রোপ্রিওসেপটিক ফিডব্যাক, বাচ্চাকে কাম ডাউন করে, বাচ্চাকে সেলফ রেগুলেশনে হেল্প করে, বাচ্চাকে মেল ডাউন করতে সাহায্য করে, সেলফ কন্ট্রোলিং অ্যাডাপ্টেশন বাড়াতে হেল্প করে। তো এটা আমাদের দেশে খুব কমনলি ইউজ হয় এবং বিশেষ করে যে কোনো সমস্যা হলেই দেখি আমরা বাচ্চাকে ডিপ প্রেসার দাও, ব্ল্যাঙ্কেট দিয়ে র্যাপিং করে কম্বল থেরাপি দাও। এটা নিয়ে অনেক ডিবেট আছে, কেউ বলে এটা দেওয়ার প্রয়োজন নাই, কেউ বলে এটা বাচ্চাকে অত্যাচার করা হয়, সবার জন্য ইউজ করা হয়। তো এই জন্য আমি মনে করেছি এটা নিয়ে একটা ভিডিও করার দরকার, কারণ আমার কাছে অনেক বাচ্চা আছে যে দেখা যায় অনেক সময় এটা ভুলভালভাবে ব্যবহার করা হয়েছে, বাচ্চার অনেক সময় অনেক সেন্সরি অনেক প্রবলেম তৈরি হয়েছে এটার কারণে। আবার অনেক ক্ষেত্রে ওভার ইউজ হয়ে গেছে, অনেক ক্ষেত্রে বাচ্চার প্রয়োজন ছিল না সেটা দেওয়া হয়েছে। এটা শুধু এমন না যে আমাদের প্যারেন্টসরা টিচারটা করছে, অনেক ক্ষেত্রে অনেক থেরাপিস্টরাও এটা ভুলভালভাবে এটা অ্যাপ্লাই করেন। তো সেই জিনিসটা যাতে সঠিকভাবে হয়, যেহেতু এটা ওয়াইডলি ইউজ হয় আমাদের দেশে, এটার যাতে সঠিক ব্যবহার কীভাবে করানো যায়, শেখানো যায়, সেটার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা। পুরো হয়তো গুড, হ্যাঁ গুড বয়, গুড, রেডি। এটা ফার্ম প্রেসার দিয়ে এইভাবে আমাদের পিঠে এবং পায়ে এইভাবে রোল করা হবে। অনেকে উল্টাভাবে চিৎ করা অবস্থায় করে ফেলেন, এটা আমি অনেকে দেখেছি, অনেক সিনিয়র পার্সন থেরাপিস্টও দেখেছি এটা করেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দেখা যাচ্ছে যে সাইড ইফেক্ট আছে। এই জন্য সেফ প্যারেন্টস, টিচার বা যারা বাসায় আমরা প্রেসক্রাইব করে দেব, তাদের সেফ হলো বাচ্চাকে উপর করে রেখে তার পিঠ থেকে পায়ে এইভাবে ফার্ম প্রেসার দিয়ে রোল করা। হ্যাঁ, এটা হলো শিশুর জন্য সেফ। আমরা চিৎ করে কেন করাবো না আমি সেটা বলি, এটা অনেক রিস্কি। কারণ আমরা যদি সর্বোচ্চ এই অবস্থায় এখানে আমি পায়ে দিতে পারি, কিন্তু আমাদের এই জায়গায় জেনিটাল অর্গান থাকে, এই জায়গায় আমাদের অ্যাবডোমেন, আমাদের কিডনি, বিভিন্ন আমাদের ভিসেরাল অর্গান থাকে, এই জায়গাটা প্রোটেক্টেড না, এখানে কিন্তু হাড় নাই। হ্যাঁ, তারপরে এই যে রিবস কেজ, এখানে আমাদের হার্ট থাকে, লাং থাকে। এই জায়গায় আমি যদি ফার্ম জুড়ে প্রেশার দিই, বাচ্চার হার্ট অ্যাটাক হতে পারে, বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে, যে সেক্সুয়াল অর্গানগুলোতে প্রবলেম হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সাবধান সতর্কতা। তো পারতে এগুলো এই পাশে না দেওয়াই অ্যাভয়েড করাই ভালো। আপনার যতটুকু প্রয়োজন যদি হয় আপনি হাত দিয়ে